নমস্কার বন্ধুরা, মাম্পিস ফুড ওয়ার্ল্ডে সবাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে শেয়ার করব গরমের দিনের জন্য দারুণ মজাদার একটি ঠান্ডা ডেজার্ট, স্টাফড ম্যাঙ্গো কুলফি। খুব কম উপকরণ দিয়ে এবং খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে বানানো যায়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ভালো পাকা আম নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছুরি দিয়ে ওপরের অংশটা সাবধানে কেটে নিচ্ছি। এই কাটা অংশটা কিন্তু ফেলবেন না, পরে আবারও লাগবে। এবার আমি ছুরির সাহায্যে আমের হাঁড়িটা চারপাশে ভালোভাবে কেটে নিচ্ছি, যাতে আমের হাঁড়িটা সহজেই বের করা যায়। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটি সাঁড়াশের সাহায্যে খুব ভালোভাবে আমের হাঁড়িটা বের করে নিলাম। এই কাজটা একটু ধৈর্য নিয়ে করবেন, যাতে আমটা ছিঁড়ে না যায়। এখন কুলফির মিশ্রণ তৈরি করছি। একটি পাত্রে দুধ নিয়েছি, আর একটি ছোট বাটি এক বাটি আমন্ড নিয়েছি। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, পেস্তা, কাজু, বাদাম। আমি এখানে শুধু এমনটাই নিয়েছি। এবার একটি বাটির মধ্যে সেই গরম দুধটার উপরে গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি, যাতে কুলফিটা খেতে ক্রিমি হয়। সেই গুঁড়ো দুধের মিশ্রণটা এবার দুধের মধ্যে মিক্স করে নিচ্ছি, যাতে দুধটা ঘন হয়। আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করিনি। আর এখানে আমি দিয়েছি 3 চামচ মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। দেখো আমার এখানে দুধটা ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার দিয়েছি এলাচ গুঁড়ো, আর দিয়েছি কুচি করে রাখা আমন্ড। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওই কেটে রাখা আমন্ড দুটোর মধ্যে এই কুলফিটার ভরে দেব। দেখো আমাদের ভরা হয়ে গেছে। তারপরে আগে থেকে কেটে রাখা আমের উপরের অংশটা আবারও লাগিয়ে দিলাম। এই আমটাকে ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে, যেন ভালোভাবে কুলফিটা জমে যায়। দেখো কুলফি এখন সুন্দর জমে গেছে। এবার আমের কুসাটা সাবধানে ছাড়িয়ে নিতে হবে। প্রথম আমার একটু কষ্ট হয়েছিল ছাড়াতে আমের খোসাটা, তবে 5 মিনিট আমটাকে রাখার পরে বেশ সুন্দরভাবে আমার খোসাটা ছাড়ছিল। হাত দিয়েই ছাড়ানো হচ্ছিল। এরপর ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন ভেতরে কি সুন্দর কুলফিটার লেয়ার দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, ঠিক খেতেও ততটা মজাদার। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও পরে দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।